গাইস ভোর ৩টের সময় উঠে বাইরে বেরিয়ে দেখি বেলা ৯টা বেজে গেছে। তো আমাকে দাদু বললো যে আজকে মাঠে যেতে হবে, আজকে যে আমাদের শস্য বোনা আছে তাতে একটু পানি দেওয়ার জন্য। সেই কারণে আমি মাঠের দিকে বেরিয়ে পড়লাম সকাল সকাল। আর সকালবেলাতে মাঠের ভিউটা কত সুন্দর তোমরাই দেখো, এই যে শস্যগুলো অনেকটা সুন্দর লাগছে। তা আমি এদিকে টুকটুক করে একটা হাতে হেরকেল কাঁধে বাস হাতে ডাবর কাঁধে ঝুড়ি নিয়ে হাঁটা ধরলাম। আর যেতে যেতে আমার কথা মনে পড়ে গেল যে আমি তো গরিব। তারপরে তো আমি হালকা করে থালটা পাড়তে পারতে চললাম, কুछ दे दो উপরে वाले के नाम पे कुछ दे दो। আরে তো কেউ তো দেবে না, মাঠে তো কেউই নেই। তো আমি বসেছিলাম এখানে দাদুর পক্ষেতে যে কখন আসবে ঝালমুড়ি নিয়ে ওটা ঝালমুড়িটা খাবো। অপেক্ষা করছিলাম, তো চলেও এসছে। তো লাগাও আমার ডিজে গান। Y una vez más se viene el pasito de la Martita, número 2. থামো থামো, অত আঁকাবাকি করলে হবে। মুড়ি লেসের নেই তো মুড়িটা ঢেলেছিলাম, তারপরে দিলাম চানাচুর, তারপর দিলাম মশলা, তারপর আবার দিলাম চানাচুর। তো ঝালমুড়ি মুড়ি মাখানো হয়ে গেছে। তো এখন আমরা যাব এবার ঝালমুড়ি বিক্রি করতে। তো চলো ঝালমুড়ি বিক্রি করে আসি। ওই ঝালমুড়ি 1 প্লেটের 3টে পরোটা 4টে আলমিটের তরকারি, মানে হ্যাঁ মুড়ি ঝালমুড়ি শেষ। ঝালমুড়ি বিক্রি করা হয়ে গেল। এখন আবার যাবো আমরা ঝালমুড়ির জন্য ডাবরটা ধুতে। ঝন্টুর মা সবাই পালিয়ে যান, হয়তো সবাই দিয়ে দেবো একদম। দিয়ে হালকা করে মুখ ধুই করছিলাম। তারপরে যে মাটিগুলো পানি আসছিল, আরে হালকা করে পাইপ ভরে দিছিল। তো দেখো কত সুন্দর পানি হয়েছে আমাদের ঝালমুড়ির হয়ে। তো দেখো কি অবস্থা করে দিয়েছে, মিষ্টি ভেবে আমার পাটা কামড়ে দিয়েছে। তারপরে আমরা মাঠের ভিউটা দেখে নাও। তারপর ওখান থেকে আমি চলে যাচ্ছি ব্যাকে। তো ব্যাকে যাওয়ার পরে আমি চলে যাবো এবার বাড়ির দিকে। হালকা করে বাড়ির দিকে গুটি পায়ে হালকা করে রওনা দিলাম। তো রওনা দিয়ে আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট সবকিছু করে